प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা এখন পড়ছি অষ্টম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে। এটি হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ। অক্ষর ব্রহ্ম যোগের 10টি শ্লোক আমরা পাঠ করেছি। আজ পড়ব 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20। প্রথমে শ্লোকগুলি পাঠ করে নেব, তারপরে আলোচনা। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यतयो वीतरागः यदिच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं समग्रहेण प्रवक्ष्ये। सर्वद्वाराणि संयम्य मनः हृदि निरुध्य च मूर्धायात्मनः प्राण आस्थित योगधारणाम्। ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन् माम् अनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। अनन्यचेता सततं यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः। मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गतः। आब्रह्म भुवनान् लोकान् पुनरावर्तिनोऽर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। सहस्रयुगपर्यन्तम् अहर्यत् ब्रह्मणो विदुः रात्रिं युगसहस्रान्तां देहोरात्रविदो जनः। अव्यक्ताद् व्यक्तयः सर्वा प्रभवन्तः रागमे रात्रागमे प्रलीयन्ते तत्रैव्यक्तसंज्ञके। भूतग्राम स एवायम् भूत्वा भूत्वा प्रलीयते रात्रागमे वशः पार्थ प्रभवत्यः रागमे। परतस्मात्तु भावन्य व्यक्त्या व्यक्त्यात् सनातनः यस सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। এই 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়লাম। এখন আসুন একটু আমরা আলোচনা করি অক্ষর ব্রহ্ম যোগ। এটি শুরু হচ্ছে আগের যে অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে যে কয়েকটি শব্দ ভগবান ব্যবহার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেইটিকে নিয়ে অর্জুনের প্রশ্ন এবং তার উত্তরে এই অষ্টম অধ্যায় শুরু হচ্ছে। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূতম, অধিদৈবম, অধিযজ্ঞ ইত্যাদি, এগুলো আমরা আগে যেদিন পড়লাম সেদিনে আলোচনা হলো।
এখন এই যে সমস্ত আলোচনাগুলো করবার পর তিনি বললেন যে এই যে মানুষটি সে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে যে মুক্তি পেতে চায়, তখন তাকে অক্ষরা ব্রহ্মের সঙ্গে যুক্ত হতে হয়, তা না হলে বারবার তাকে জন্মগ্রহণ করতে হবে। এই অক্ষরা ব্রহ্ম, এই যে যার কোনো ক্ষয় নেই, তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম। সেই জন্য তার সঙ্গে যুক্ত হতে হবে। আর এই যুক্ত যেই মুহূর্তে হলো, কিভাবে যুক্ত হচ্ছে? মানসিক ভাবে। আর এই মনটা তখন কিন্তু সাধারণ মন থাকছে না, এই মনটা একটা অসাধারণ অবস্থায় পৌঁছে যাচ্ছে, যেখানে সে এই জগতের সত্যটাকে অনুভব করতে পারছে। এই জগতের অনিত্যতা তার চোখের সামনে অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে, এবং সেই তখন সমস্ত মনটাকে সংগ্রহ করে নিয়ে, সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলোকে সে গুটিয়ে নিয়ে এবং কর্মেন্দ্রিয়কে সংযত করে সমস্ত মন, তার প্রাণ, সব চিন্তা একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে, এবং সেইটি নিয়ে যাবার জন্য নানান রকম ভাবে আমরা শিখলাম, বিভিন্ন ভাবে করছে। এখন জীবন থাকতে, প্রাণ থাকতে থাকতে যদি লাভ করতে পারি, তখন তো খুবই ভালো। এখন এই যে মানুষের যে জীবনটা, মানুষের যে জন্ম হয়েছে, সেটা কেন না জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মদারিতম। আদি শঙ্করাচার্য তিনি বলছেন যে মানুষের জীবনটা হচ্ছে এই জীবনেই যাতে মুক্তির আনন্দটা পেতে পারি। কিসের থেকে মুক্তি? বন্ধন থেকে মুক্তি। কিসের বন্ধন? বাসনার বন্ধন। এই বাসনাটা আসে কোথা থেকে? মায়া থেকে। মায়া কোথা থেকে আসে? মায়া ঈশ্বর থেকে আসছে। এই ঈশ্বরকে যখন জানতে পারলাম, তখনই কেবলমাত্র মুক্তি। এই পরপর স্টেজগুলো। এখন ধরা যাক পারলাম না, সেই একেবারে পরম সত্যটাকে অনুভব করতে পারলাম না, কিন্তু তার কাছাকাছি বিভিন্ন স্তরে পৌঁছে গেলাম। মনটা একেবারে ছোট ছোট জাগতিক বিষয় না হয়েও আমরা ঈশ্বরে, ভগবানে, দেব দেবীতে মনটা রাখলাম, তখন কি হবে? তখন তিনি বললেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম। এই কলেবরটা, এই শরীরটা যখন ত্যাগ হবে, তখন মনের মধ্যে যা যা ভাব থাকবে তম তমে বৈতি কৌন্তেয়, সেইগুলোই সে প্রাপ্ত হবে। সদা তদ্ভাব ভাবিতা। তারপরে সাবধান করে দিয়ে বলছেন, ইফ ইউ আর সিনসিয়ার, ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ফ্লিটারিং ওয়ার্ল্ড, যদি তুমি বুঝতে পেরেছো এই জগতের অনিত্যতা মুহূর্তে মুহূর্তে পেরিয়ে যাচ্ছে, যদি তুমি সত্যি সত্যি মুক্তি চাও এই চক্র থেকে, তখন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। তাহলে সদা সর্বদা আমাকে স্মরণ করতে করতে, স্মরণ করতে করতে যুদ্ধ করো, তখন আমি তোমাকে সেইভাবে মুক্তি দেব এবং আর তুমি জগতে আসবে না। তারপরে আমরা দেখলাম এই অভ্যাস করতে হবে, সেই কথাটি আবার স্মরণ করিয়ে দিয়ে তিনি বললেন একটা যোগ যুক্ত হওয়া যায়। প্রয়াণ কালে মনসা অচলেনা। এই সুরটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রয়াণ কালে মনসা চলেনা ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। এইভাবে যে সুরটা করে আমরা পড়ছি এখানে এসে, সেখানে তিনি বলছেন যে ঠিক মৃত্যুর আগে মনসা অচলে না, অচল মন মানে একাগ্র মনের দ্বারা ভক্তি যুক্ত হয়ে। ভক্তি কেন না, না জেনে না বুঝে চেষ্টাটা হচ্ছে না, পরিপূর্ণভাবে জেনে বুঝে চেষ্টাটা করা হচ্ছে, কোনো মেকানিক্যাল কিছু না, এটা একেবারে অন্তর থেকে আসছে। তাই বলছে ভক্তি যুক্ত হয়ে।
ভক্তির সঙ্গে বিশ্বাস। এই যে তিনি বললেন যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে যারা মুক্তি পেতে চায়, এইটি বিশ্বাস করেছি যে আমি মুক্তি পাবো। এবং তখন তিনি বলছেন এই দুটো গুরুর মাঝখানেতে যদি প্রাণটাকে নিয়ে এসে সে আমাকে অনুসরণ করে, তখন সেই দিব্য পুরুষকেই সে প্রাপ্ত হয়। এরপরে বলছেন যদক্ষরম বেদ বিদো বদন্তি বিশন্তি যতয়ো ভিতরাগা যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। আমি তোমার তৎ পদম, সেই পরম পদ অর্থাৎ সেই সত্যটাকে সংগ্রহেণ, সংগ্রহ মানে সংক্ষেপে, প্রবক্ষ্যে বলছি। কে বলছেন? ভগবান স্বয়ং। কি বলছেন? যে সেই সত্যটাকে বলবো, সেই তত্ত্বটাকে বলবো, সেই পরম পুরুষ সম্পর্কে বলবো, যাকে বেদজ্ঞগণ অর্থাৎ জ্ঞানীগণ অক্ষরম বদন্তি, তাকে ওই অক্ষর পুরুষ বা অক্ষর ব্রহ্ম বলেন। আর যারা যতয়, যতয় মানে যতি অর্থাৎ সন্ন্যাসী, যারা বীতরাগা, বীতরাগ মানে বাসনা, বীত মানে চলে গেছে, যাদের বাসনা ত্যাগ হয়ে গেছে, মনের মধ্যে আর কোনো বাসনা নেই, এইরকম যে যোগী যারা, তারা এবং সঙ্গে সঙ্গে তাকে পাওয়ার জন্য ব্রহ্মচর্যম চরন্তি, ব্রহ্মচর্য মানে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেছেন। এই প্রলোভন থেকে তিনি সমস্ত মনটাকে উঠিয়ে নিয়েছেন। এইরকম যারা তৎপদম, সেই যে যার জন্য তারা করেন, তাদের সেইটি তোমাকে আমি বলবো। এটি বলতে গিয়ে তিনি বলছেন যে প্রথমে একটা অদ্ভুত কথা বলছেন, ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ ইহ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাং গতিম। ওম ইতি অক্ষরম ব্রহ্ম। এখন এই যে তার আগেতে তিনি অক্ষর ব্রহ্মের আগেতে একটা প্রসেস বলছেন, সেই প্রসেসটা কি? সর্বদ্বারানি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধয়াত্মন প্রাণ আস্থিত যোগ ধারণাম। সর্বদ্বারানি সংযম্য, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলোকে সংযত করে। এখন ইচ্ছা করলে ইন্দ্রিয়ের দ্বার সংযত করা যায় না। পরাঞ্চিখানি ব্যাতৃনাথ স্বয়ম্ভু উপনিষদে বলছেন, কঠোপনিষদে, পরাঞ্চিখানি ব্যাতৃনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরম পশ্যতি নান্তরাত্মা। এখন এই যে আমাদের ইন্দ্রিয়গুলোকে যেন স্রষ্টা তিনি বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং তারা ওই বাইরেই সেজন্য বেশি থাকে, তারা আর অন্তরের দিকে আসে না, ভেতরে আসে না। এইরকম যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে সমস্ত পাঁচটা ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তারা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ভোগ করবার জন্য পাগলের মতো ছুটছে। যেন মনে হচ্ছে যে বাড়ির কর্তা তাদেরকে বার করে দিয়েছেন, বাড়িতে থাকতে দেননি, এবং তারাও একেবারে বাইরে বেরিয়ে ঘুরছে। খুব কম লোক, কশ্চিৎ ধীরা, কশ্চিৎ কখনো, কেউ কেউ ধীরা, ধীরা মানে বুদ্ধিমান ব্যক্তি। এই বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে এই নানান রকম ব্যবসার বুদ্ধি, চালাকি বুদ্ধি, এটা সেটা, ওটা নয়। বুদ্ধিটা কি? যেটা সেই চিন্তা যা আমাকে বন্ধন থেকে মুক্ত করে, এই বন্ধনটাকে জানা, ওটা হচ্ছে বুদ্ধি। বোঝা, এই তো আমার দাদু ছিলেন, চলে গেছেন, বাবা ছিলেন, চলে গেছেন, আশেপাশে কত লোক ছিল, সব চলে যাচ্ছে, কত বন্ধু বান্ধব তারাও মারা গেছেন, তারা কোথায় সব চলে গেলেন, জগতে কত কি দেখলাম, ছোটবেলায় এখানে এরকম ছিল, এখন সবটা পাল্টে গেছে।
এখন এই জগৎটা মুহুর্মুহু পাল্টে যাচ্ছে, আমরা চোখের সামনে দেখছি, তথাপি মনে করছি এটা থাকবে। ইতিহাস পড়ছি, সেই কোন যুগ থেকে কত কি পাল্টে পাল্টে গেছে, তথাপি মনে করছি সব এরকমই থাকবে। ওইটা মায়া। ওই যে ভ্রান্তি দর্শন, ওই যে ভ্রান্ত চিন্তা, ওটাকেই বলছে ঈশ্বরীয় মায়া। এমন ভাবে আমাদের মনটাকে তিনি মোহগ্রস্ত করে দিয়েছেন, আমরা কিছুতেই অরিজিনালটাকে দেখতে পাচ্ছি না, এবং সেই জন্য সাধু সঙ্গের দরকার। সেই জন্যই মানুষকে পথ দেখাবার জন্য ভগবান স্বয়ং তিনি অবতীর্ণ হন, ঈশ্বর রূপে, অবতার রূপে তিনি দেহ ধারণ করে আমাদের মধ্যে এসে আমাদেরকে শিক্ষা দেন। যেমন এখন দেখছি শ্রীকৃষ্ণ রূপে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, বলছেন সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করো, সর্বদ্বারানি সংযম, সমস্ত দ্বারগুলোকে সংযত করতে বলছেন, কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞান ইন্দ্রিয়। তারপরে বলছেন মন হৃদি নিরুদ্ধ চ। আমরা এর আগে আগেও দেখেছি এই যোগের মাধ্যমে, যোগ মানে যুক্ত হওয়া, কিরকম ভাবে যুক্ত হওয়া, ইন্দ্রিয়গুলোকে সংযত করা। তা মানুষের জীবনে সব থেকে বড় যে কর্তব্য, অতি কঠিন কর্তব্য, সেটা হলো তার নিজের মনটাকে, ইন্দ্রিয়গুলোকে সংযত করা। একটা জায়গায় বলছেন ভগবান বুদ্ধ, আকাশটাকে যদি তুমি একটা কাগজের মতো গুটিয়ে ফেলতেও পারো, ধরা যাক তোমার এত শক্তি যে আকাশটাকে একটা কাগজের মতো তুমি গুটিয়ে ফেলতে পারো, রোল করে দিতে পারো, তথাপি কিন্তু যদি মনটাকে সংযত করতে না পারো, তোমাকে শক্তিশালী বলা যাবে না। এখন এই সর্বদ্বারানি সংযম মন হৃদি নিরুদ্ধ চ, মনকে হৃদয়ে নিবদ্ধ করে, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে হৃদয়টা হচ্ছে ডঙ্কা মারা জায়গা, অর্থাৎ এইখানেতে ভগবানকে দর্শন করা, মনটাকে সংযত করা ইত্যাদি। তারপরে কি, এই একদম দুটো ভুরুর মধ্যে প্রাণম আধায়, প্রাণটাকে ধরে নিয়ে আত্মন যোগ ধারণম আস্থিতা, আত্মসমাধি রূপ যোগ আশ্রয় করে, তখন এই যে যোগটাকে আশ্রয় করেছি, যোগ মানে যোগ যুক্ত হয়ে যাচ্ছি কার সঙ্গে, ওই চেতনার সঙ্গে, ওই ধারণাটার সঙ্গে, সত্যটার সঙ্গে, যেটিকে ভগবান বলছেন সেইটিকে আমি তার উপরে মনটাকে রাখছি। তারপরে কি করছি, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম, ওম এই যে ব্রহ্মরূপ এক অক্ষর, অক্ষর একটা অক্ষর, একটাই অক্ষর, কিন্তু এটাকে ব্রহ্ম বলা হচ্ছে। কেন বলা হচ্ছে না, এই যে ওমটি সেটি স্বয়ং প্রকাশ। যে কোনো শব্দ দুটো জিনিস না হলে সৃষ্টি হয় না। তালি যে বাজায় দুটো হাত লাগে, এইখানে যে আমরা আঘাত করছি, আওয়াজ হচ্ছে, এই আওয়াজটার জন্য দুটো জিনিস লাগে। কিন্তু ওমকার যেটি, সেটি নিজে থেকে সৃষ্টি হয়। সেই জন্য তাকে বলা হচ্ছে তিনি নিজে থেকে সৃষ্টি হয়েছেন, এবং ওইটিকে ব্রহ্মের স্বরূপ মনে করা হচ্ছে, চিহ্ন মনে করা হচ্ছে। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম, এই যে ব্রহ্মরূপ একাক্ষর, এই জন্য হিন্দুরা এই ওমটাকে শুদ্ধ মনে করেন। কোন জায়গায় ওম লেখা থাকলে সেটাকে পবিত্র মনে করা হচ্ছে, কেননা ইনি ব্রহ্মের স্বরূপ। এটাকে স্মরণ করতে হবে। কিছু একটাকে ধারণ না করলে মনটা রাখবো কোথায়? এখন যারা নিরাকারে ধ্যান করেন, প্রার্থনা করেন, আমি জানি না কেমন করে করেন, খুব অবাক লাগে। কেন আমাদের মনটা এমন ভাবে তৈরি, কিছু একটা তাকে যদি না দেওয়া যায়, সে কিছুতেই, অন্তত প্রথম দিকে একদম যখন এই মনটা সংযত হয়ে গেছে, তখন এই চেতনার মধ্যে সে চেতায়িত হয়ে যায়, চৈতন্যতে সে বিলীন হয়ে যায়, সেটা অত্যন্ত উচ্চ অবস্থা। কিন্তু এখন যখন যারা শুরু করছেন, শুধু চোখ বুঝলেই হলো, চোখ বুঝলে তো কিছু নয়, মনটাই তো রিফ্লেক্ট হবে। এখন যখনই তিনি চোখ বুঝলেন, ওই মনের মধ্যে কি আসছে, যারা একটু ধ্যান অভ্যাস করবার চেষ্টা করেন তারা জানেন
যে যেই আমি একটু মনটাকে সংযত করবার চেষ্টা করছি, যেটা ভাবতে চাই না ওটাই আসে মনের মধ্যে। এখন সেই কারণেতে ওই জিনিসটিকে একটা ওমকার দেওয়া হলো, যার উপরে মনটাকে ধারণা করছেন। ব্যাহরণ, এই মনটা উচ্চারণ করতে করতে মাম অনুস্মরণ, আমাকে স্মরণ করছেন। আমি মানে ওই ব্রহ্মের স্বরূপ। তারপরেতে তার দেহটা ত্যাগ হচ্ছে, প্রাণটা সেই দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। ইয়া প্রয়াতি, প্রস্থান করছেন কোথা থেকে? এই পৃথিবী থেকে। স পরমাম গতিম ইয়াতি, তিনি পরম গতি প্রাপ্ত হন। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলো সংযত করে প্রাণকে ভ্রুযুগলের মধ্যে ধারণ করে আত্মসমাধি রূপ যোগে অবস্থিত হয়ে ওম, এই ব্রহ্মাত্মক একটি অক্ষরকে উচ্চারণ করতে করতে, জপ করতে করতে পুরো মনটা তার মধ্যে নিয়ে স্মরণ করছে। কাকে? আমাকে। আমি বলতে এইখানেতে এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে পরে আমরা দেখব পার্সোনাল গডটাকেও কিন্তু আনা হচ্ছে। এই যে ব্যক্তি ভগবান, ব্যক্তি ভগবানের সুবিধাটা কি? মনটাকে সে ধারণা করতে পারে। করবার পর এখানে আমরা তারপরে দেখছি অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। এই যে মাম বলছেন, আমি বলছেন, এই আমিটাকে নিয়ে আমরা সংসারীকে, সংসার যে শুধু আমি এবং আমার, এই বোধটা তার প্রবল, সেই জন্য সে যাকে পায় আমি এবং আমার বলে সে সেটাকে ধরে রাখে। এমনকি ভগবানকেও আমার ভগবান বলে সে নিজে তার মধ্যে ধরে রাখতে চেষ্টা করে, ওটা ভুল হয়ে যায়। এখানে যে ভগবান বলছেন মাম, এই মাম কিন্তু শুধু কৃষ্ণ নয়, সেই ভগবান যিনি সর্বত্র ব্যক্ত হয়ে রয়েছেন চেতনার মতো প্রত্যেক আত্মারূপে প্রত্যেকের মধ্যে ওই ভগবান। কিন্তু এই মুহূর্তে তাকে বুঝতে পারছি না বলে আমি যদি একটা ব্যক্তি ভগবানের রূপের সাহায্য নিই, ওতে ক্ষতি নেই। তার সেই জন্য কিন্তু যেন শুধু ওটাই সত্য আর সেই বিশালটা সত্য নয়, এটা যেন মনে না থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার সাবধান করছেন, মতুয়ার বুদ্ধি করো না। মতুয়া বলতে তিনি বলছেন ওই যে ছোট্ট সেই বুদ্ধি, আমি যেটা বুঝেছি সেটাই সত্য, আর কোনোটা সত্য না। এইটা যারা মনে করে তারা নিজেদেরকেও নষ্ট করে, সমাজটাকেও এগোতে দেয় না। এই জন্য ভগবানের এই যে মাম শব্দটিকে ওইভাবে মনে করতে হবে। এখানে তিনি বলছেন যে তুমি সতত আমাকেই চিত্ত সমর্পণ করে অভ্যাস করো, সকল অবস্থায় সুখে দুঃখে বিপদে বিশ্রামে শয়নে আমাকে চিত্ত রাখো, তাহলে তোমার সুবিধা হবে। অনন্য চেতা সততম ইয়ো মাম, যে অনন্য চেতা মানে অন্যদিকে আর মন নেই, একদিকে মন, যিনি মাম মানে আমাকে, এই ভগবানকে নিত্যশা, নিত্যশা মানে চিরদিন, সততম স্মরতি সর্বদাই স্মরণ করেন। এই যে সমস্ত কিছু হচ্ছে দেহের না, মনের। আর এই মনটা কি করে? কোনো না কোনো একটা চিন্তাকে নিয়ে এসে ঘুরতে থাকে। তখন যারা এই যে ভগবানের কথাগুলো শুনলেন, গীতা পাঠ করলেন, সাধু সঙ্গ করলেন, এবং তার যার মনে হলো না এটাই আমি জীবনে পালন করব, তো প্রথমে কি করতে হয়? ওই জন্য মন্ত্র নেয় লোকেরা। মন্ত্র নিলে কি হয়? গুরুদেব একটা সিদ্ধ ঈশ্বরের নাম তাকে দেন এবং সেইটিকে বলেন বারবার জপ করো। এই অভ্যাস করে যাচ্ছে, মনের কাছে সাজেশনটা দিচ্ছে। এই করতে করতে তখন মনের মধ্যে আর অন্য চিন্তাগুলো আসে না, একটা চিন্তা। তাহলে বলা হবে ও তাহলে তো স্বাধীন হলাম না, আমি মনটাকে হিপনোটাইজ করে ফেললাম, বলতে পারেন। কিন্তু কথা হলো এই জগতে যত বিষয়ে চিন্তা করছি এগুলো আমাকে কি কোনো সাহায্য করছে? করছে না তো।
এটা মনের মধ্যে আরো দুঃখ, কখনো সামান্য সুখ, তারপরে নানান রকম আজকাল বলে টেনশন, এইসব মানসিক একেবারে দারুণ কষ্ট। ছোট ছোট বাচ্চা পর্যন্ত আমি টেনশনে আছি বলে বলছে। এখন হোয়াট ইজ দিস টেনশন? বাসনা, ইচ্ছা। আর সেই ইচ্ছাগুলো কোথায় আছে? ওই মনের মধ্যে। কারা করে দিচ্ছে? আমরাই তো দিচ্ছি, সমাজই তো দিচ্ছে। তা যদি হয় তাহলে কেন না এই যে মহান ব্যক্তিরা আমাদেরকে যেটা সাজেস্ট করলেন, যেটি বললেন, সেটা কেন নিই না? নিয়ে দেখি না আমি শান্তিতে থাকি কিনা। প্রমাণ হচ্ছে যারাই নিয়েছেন তারাই আনন্দে ছিলেন। সুতরাং আমরা এইটি দেখলাম, উনি ভগবান বলছেন যে তুমি আমাকে এইটাকে নিয়ে সমাহিত যোগী তিনি অহম এই সুলভ, আমি তার কাছে একেবারে খুব সহজে প্রাপ্ত হয়ে যাই। সুখলভ্য, সুলভ মানে আনন্দের সঙ্গে পাই। যখনই চোখ বুঝছি সেই ভগবানকে দেখছি, আর যেই ভগবানকে দেখছি তখন কি হচ্ছে? যেহেতু তিনি আনন্দ স্বরূপ, আমি আনন্দে ভাসছি। তাহলে লাভটা কার হচ্ছে? আমারই তো হচ্ছে। আমি তো দুঃখ কষ্ট এর মধ্যে যাচ্ছি না। এরপরে উনি বলছেন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমাম গতঃ। আমাকে যে পেল তার কি হয়? মহাত্মানা, তাকে মহান আত্মা বলা হচ্ছে। মহাত্মা, মহান আত্মা। আত্মা মানে এটা খুব বুদ্ধিমান লোক, হৃদয় তার বিশাল, বিচার তার খুব পরিষ্কার, এবং তার মধ্যে কোনো স্বার্থক প্রবণতা নেই, ভাব নেই। সেই যে মানুষগুলি মাম উপেক্ষা, আমাকে প্রাপ্ত হয়ে, আমাকে মানে ওই ঈশ্বরে, ভগবানের, স্রষ্টাকে। এখন এই স্রষ্টাতে যখন পৌঁছে যাচ্ছি, দুঃখালয়ম অশাশ্বতম, ওই যে এই মুহূর্তে বললাম ভগবানকে লাভ করলে কি হয়? এই দুঃখের যে আলয় স্বরূপ, দুঃখের আলয়, আলয় মানে বাড়ি, বা আলয় মানে যে আমাদের সংসার বলা যায়, এই যে বাড়িটা কেন যেন দুঃখের, একেবারে এই সংসারটি দুঃখময়। এই সংসার থেকে শুধু দুঃখ, দুঃখ কেন? অশাশ্বতম, এটা শাশ্বত নয়, চিরদিনের নয়, তাই তো দুঃখ। একজনকে ভালোবাসলাম, তার সঙ্গে যাচ্ছিলাম, তারপরে অ্যাক্সিডেন্ট হলো, আমার পাশেই ছিলেন, মারা গেলেন। এখন চিরদিন ওই মুখটা আমাকে হন্ট করছে, আমি ভুলতে পারছি না। অথচ যখন আমি জন্মাইনি তাকে চিনতাম না, যখন আমি মারা যাব তবে তাকে জানবো না। এই যে জগতে কত কি হচ্ছে, আমরা ওই সব সময় মনে করছি যে এই মুহূর্তে যেটি আছে ওটি সত্য। এই যে বিচারগুলো আমাদের দুঃখ দেয়, এটি পেলাম না বলে দুঃখ, ওটি করলাম না বলে দুঃখ, ইত্যাদি ইত্যাদি। দুঃখের শেষ নেই, কেননা আমাদের এই মনটা নানান রকম জিনিস চাইছে, এই বাসনার হাত থেকে মুক্তি পাচ্ছি না। অথচ বিচার করে দেখলে সত্যি দেখবো কোন জিনিসই থাকে না। একদিন যিনি গোল্ড মেডেল পেয়েছিলেন কোন একটা বিষয়ে, একটা দারুণ বুদ্ধিমান তিনি, এখন কোন একটা এমন অসুখ হয়েছে নিজেকেও বুঝতে পারছেন না। যে ছেলেকে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, প্রসব করে তাকে আবার কত বছর ধরে মানুষ করলেন, আমার ছেলে বলে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলেন, কত উত্তেজনা, কত তার সমস্ত মানসিক নানান হলো, কখনো সুখ কখনো দুঃখ, এসব করে টোরে এমন হলো বুড়ো বয়সে এসে দেখা গেল ছেলেকেই চিনতে পারছেন না। তাকেই জিজ্ঞেস করছেন তুমি কে, কোথা থেকে এসছো, কার বাড়ির ছেলে। এখন এই যে জিনিসটি হতেই পারে, দেখছি তো চোখের সামনে। এখন এই যে হয়, আমার মনে হয় আমার কোনোদিন হবে না, ওইটি মায়া। এই যে চোখের সামনে দেখা সত্ত্বেও মনে হচ্ছে যেন কোনোদিন হবে না, বুঝে শেখা, দেখলাম দেখে শিখলাম, ওটা হচ্ছে বুদ্ধিমান। সেজন্য বলে যে মহাত্মারা, তারা শিখে নিয়েছে, নিয়ে মনটাকে সমস্ত বিষয় থেকে উঠিয়ে নিয়েছে, নিয়ে ভগবানের চরণে রেখেছে। ভগবানকে স্মরণ করতে করতে দুঃখালয়ম অশাশ্বতম, এই যে অনিত্য জগতে আর তারা জন্মাবে না।
না আপনুবন্তি, আর প্রাপ্ত হচ্ছেন না পরমাম সংসিদ্ধিম গতাহা, তারা পরম প্রাপ্তি লাভ করছেন। প্রত্যেকটি ধর্ম তারা এই কথাটাই বলছেন। অনেক সময় ঠিক মতো ব্যাখ্যা করতে পারেননি, সেই জন্য বলছেন, যখন যীশু খ্রিস্ট বলছেন যে কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ, যে ঈশ্বরের যে স্বর্গটা তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, এরা তখন স্বর্গের কল্পনা করছেন। এই কল্পনা করলেন, ভাবলেন, কি ভাবলেন? এখানে যা যা দুঃখ আছে, এখানে যা যা অপ্রাপ্তি আছে, যেগুলো পাচ্ছি না, সব ওখানে পাবো। কল্পনা, এই স্বর্গটাকে সম্পূর্ণভাবে কল্পনা, যেটা আমি চাই সেটাকে। এখন যারা জলের দেশের লোক, প্রচুর নদী নালা, তাকে যদি বলা হয় স্বর্গে গেলে তুমি নৌকো করে ঘুরবে, নৌকো, বিরক্ত, আরে মশাই এখানেই মরলাম জলে, আবার স্বর্গে তো জল আছে নাকি? এবং তার কাছে পাহাড়টা, তার কাছে বরফ, যেটা সে পায়নি, দেখেনি, যে মনে করে দারুণ আরামে। আর যারা বরফের মধ্যে থাকে তারা ভাবে ওরে বাপ কি কষ্ট। তারা চাইবে স্বর্গ মানে সেখানে বেশ সুন্দর গরম, ইন্ডিয়ান সান রয়েছে, সমুদ্রের পাশে গিয়ে আমরা চামড়াটাকে ট্যান করছি, এসব টাকা। এখন যে যেটা পায়নি সে সেটাকে চায়, ওইটাকে স্বর্গের কল্পনা করছে। এখন এই কল্পনা যেটা করছে, কল্পনার জগৎ থেকে ফিরেছে। কিন্তু সমস্ত ধর্ম, যেমন বুদ্ধিজম বলছেন নির্বাণ, হিন্দুরা বলছে মুক্তি, ভক্তরা বলছেন ভগবান লাভ, ঈশ্বর লাভ। এখন এই যে স্বর্গ লাভ বলতে গিয়েও তারা বলছেন ওই আনন্দময় জগতে যাওয়া। এই আনন্দ জগতে গেলে তখন আর কিন্তু অসুবিধা হবে না। একটা গানে খুব সুন্দর করে বলছেন, গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি পুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী গয়া গঙ্গা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফিরে কবু সন্ধি নাকি পায়। সন্ধ্যা মানে ওই যে যারা সন্ধান করেন সন্ধ্যেবেলায়, যখনই দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, কিংবা রাত্রি চলে যাচ্ছে, সন্ধ্যা আসছে, ওই যে সময়টি, সেখানে ভগবানের নাম করা। কিন্তু যে সব সময় ভগবানের নাম করছে, তাকে ওই পার্টিকুলার টাইমটার জন্য অপেক্ষা করতে হবে কেন? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, ওই সময়টা যেন তাকে খুঁজছে, আরে আমার কবু সন্ধি নাহি পায়। এখন সারাক্ষণ যে কালী কালী বলছেন, সাধক বলছেন, অর্থাৎ যিনি সারাক্ষণ আমাকে অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশা, তার সম্পর্কে বলা হলো, যিনি সারাক্ষণ তিনি আমাকে তিনি স্মরণ করে চলেছেন, এই তার সম্পর্কে এইটি বলা হচ্ছে। এরপরে বলছেন, আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তিন অর্জুন, মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই গীতা একটা বই থাকা ভালো, হাতের কাছে রাখলে যখন এটি শুনছেন, পড়ছেন, ওই সঙ্গে সঙ্গে শ্লোকটি পড়ে গেলে তখন বুঝতে খুব সুবিধে হয়। এখানে তিনি ভগবান আবার অর্জুনকে তিনি সম্বোধন করে বলছেন, হে অর্জুন, আব্রহ্ম ভুবনাথ, এই যে ব্রহ্মলোক থেকে এই একেবারে ভুবন পর্যন্ত সমস্ত লোকাহা প্রাণীরা, জীবগণ, পুনঃ আবর্তিনা বারবার জন্মগ্রহণ করছে। তু কিন্তু হে কৌন্তেয়া, মাম উপেক্ষা, যে আমাকে লাভ করেছে, আমাকে প্রাপ্ত হয়েছে, আমাকে জেনেছে, পুনর্জন্ম না বিদ্যতে, তার কিন্তু পুনর্জন্ম হয় না। এখন এই যে ভুবনাল লোকা বললেন, এটা কি? তখন বলা হচ্ছে 7টা ভুবন আছে, সপ্ত ভুবন। কি কি? ভূ ভুব স্ব, মহ জন তপ এবং সত্য বা ব্রহ্মলোক। এই যে 7টা বলা হলো, ভূ ভুব স্ব, মহ জন তপ আর সত্য বা সত্যলোক, ব্রহ্মলোক। এই যে 7টা ভুবনের কথা বলল, এই ভুবনে এক একটি কর্ম করে এক একটি জায়গায় যাচ্ছে, এবং সেখানে গিয়ে তার যে সৎ কর্মের ফলটা সে ভোগ করছে, করে
এটা কিন্তু চিরস্থায়ী না, আবার সে ফিরে আসছে। এই যে ফিরে আসছে, আসার পর কি হচ্ছে, আবার কর্মটা শুরু হয়ে যাচ্ছে। এই যে আগের দিনে আলোচনা করছিলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যরা তারা সামনে বসে অনেক সময় লুডো খেলতেন। তাকে একটা সাপ লুডো আছে, অনেকেই দেখেছেন। এই সাপ লুডোতে যখন খেলছে, তাতে সাপও আছে, সিঁড়িও আছে। তো যাদের কপাল ভালো, এমন একটা চাল পড়লো, সে সিঁড়িটা পেয়ে গেল, গিয়ে এক লাফে 3 ঘর 4 ঘর উঠে যাচ্ছে। 1 2 3 4 করতে করতে 100-এ যাওয়ার কথা, যাবার আগেই সে হয়তো দেখা গেল 5 থেকে চলে গেল 15-এ, মাঝখানে সে 2টো ঘর পেরিয়ে গেল, এরকম। কিন্তু শেষে গিয়ে 99-এ একটা সাপের মুখ রয়েছে। ওই 98 থেকে এক জাম্পে যেতে হবে 100-এ। কিছুতেই পারা যায় না। ঠিক দেখা যায় 99 পরে। অনেকেই পারে, কিন্তু বেশিরভাগই পারে না। কেন? যেন ওই সাপের লুডো একটা সিম্বল। এখন মনে হচ্ছে আমরা কর্ম করতে 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 পৌঁছে গেলাম একেবারে মুক্তির দ্বারের কাছে, গিয়ে সেখানেতে আর একটা আমাদের বাসনা এসে গেল। এখন এই যে বাসনা, কেউ লোকৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা, এরকম এষণা আছে। এষণা মানে বাসনা। আমাকে সমস্ত লোক চিনুক, জানুক, আমার নাম করুক, আমি মারা যাবার পর মূর্তি গড়ে রেখে দিই, এইসব বাসনা থাকছে। পুত্র সন্তান নানান রকম সমস্ত জগতে করব, এরকম। কারোবার অর্থ ধন চাইছে, এই যে নানান রকম করছেন। কেউ বা চাইছেন স্বর্গে গিয়ে একটু ভালো থাকবো ইত্যাদি, এইসবই হচ্ছে। কিন্তু আমরা দেখছি ওইটি গিয়ে ওই যখনই বাসনাটা মিটল, কিন্তু বাসনাটা পূরণ হচ্ছে কেন? কেননা আমার ভালো কর্মের ফল, আর যেই ভালো কর্মের ফলটা শেষ হয়ে গেল, আবার ফিরে আসতে হচ্ছে। সেই জন্য এখানে বলছেন আমাকে যে লাভ করে, আব্রহ্ম ভুবনান লোকা, ওই যে ব্রহ্মলোক বা সত্যলোক, সেখান থেকে একেবারে এই পৃথিবী পর্যন্ত, এই যে 7টা লোকের মধ্যে যেখানেই তুমি যাও না কেন, তোমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে। তবে যদি তুমি আমাকে লাভ করো, আর ফিরে আসতে হবে না। এইপরে একটা খুব সুন্দর তিনি ক্যালকুলেশন বলছেন। আমরা যে সেই যুগ বলি, যুগটা কিরকম, তো হিন্দুদের একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটি খুব অদ্ভুত। সহস্র যুগ পর্যন্তম আহরয়ৎ ব্রহ্মণো বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তাম তেহ রাত্র বিদো জনঃ। এখানে তিনি বলছেন সহস্র যুগ পর্যন্ত, সহস্র চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে 4টে যুগ, এইটি এক একটা করে এরকম সহস্রবার আসছে। ব্রহ্মণ ইয়ৎ আহ, আহ মানে দিন, এটা হচ্ছে ব্রহ্মার একটা দিন। ঠিক সেই রকম ভাবে যুগ সহস্রান্তাম রাত্রিন, এই যে ব্রহ্মার তার সহস্র তার রাত্রি এরকম গেল। যারা বিদু, যারা এই যে ক্যালকুলেশনটা জানেন, তে জানা, তারাই অহোরাত্র বিদ, দিন রাত্রি তারা বেত্তা। এখানে বলছে মানুষের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন। এখন একটু মানে এই ক্যালকুলেশনটা যদি বুঝতে হয়, একটু মন শান্ত করে শুনতে হবে। সেটা হচ্ছে মানুষের সহস্র চতুর্যুগে, একটা যুগ না, 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে 4টে যুগ যে একবারই আসছে তা না, বারবার আসছে। এরকম সহস্র যুগ যখন হলো, 4টে যুগ মিলে এক 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 করে করে 2 3 করে যখন 1000 হলো, তখন সেইটা হলো ব্রহ্মার একদিন, দিন শুধু, সকাল থেকে সন্ধে। এবার সন্ধে থেকে সকাল যখন হচ্ছে, সেরকম আরেকবার সহস্র, ওই সহস্র চতুর্যুগে একটা রাত্রি। তার মানে কি দাঁড়ালো, এই যে যুগের যখন ক্যালকুলেশনটা করছি, তাহলে 2000 চতুর্যুগে
ব্রহ্মার একটা দিন আর রাত্রি হল, যেটাকে আমরা 24 ঘন্টা বলি। তা ব্রহ্মার 24 ঘন্টা মানে হচ্ছে 2000 চতুর্যুগ। এখানে এই সমস্ত একটা ক্যালকুলেশন করেছেন, মানুষের কত বছরে ব্রহ্মার ইত্যাদি বিবরণ দিতে গিয়ে একটুখানি বলা যেতে পারে যে গণনাটা এইরকম সূর্য সিদ্ধান্ত থেকে করা হয়েছে। এই মানুষের উত্তরায়ণ যে 6 মাস, সেটা দেবতাদের একদিন। উত্তরায়ণে যখন সূর্য যাচ্ছেন, যে 6 মাস ধরে যাচ্ছেন, সেই 6 মাসটা দেবতাদের কাছে একদিন। আবার যখন দক্ষিণায়নের যে 6 মাস, সেটা দেবতাদের কাছে একটা রাত্রি। তাহলে কি হলো, আমাদের 1 বছরে দেবতাদের 1 দিন আর রাত্রি। এইরকম আমাদের 360 বছরে দেবতাদের 1 বছর। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চতুর্থ এই 4টে যুগের মোট পরিমাণ হচ্ছে মানে 12,000, দেবতাদের 12,000 বছর। এইরকম ভাবে হিসেব করে করে গেছেন। এবারে বলছেন ব্রহ্মার 1 দিনে একটা কল্প হয়। ব্রহ্মার 1 দিনে মানে কি? ব্রহ্মার 1 দিন মানে কিন্তু 1 সহস্র চতুর্যুগ। এটা মনে রাখতে হবে, 1 যুগ না, 4টে যুগ। এই 4টে যুগ যখন 1000 বার হচ্ছে, তখন ব্রহ্মার একটা কল্প হলো। এরকম 1 কল্পে অর্থাৎ 1000 চতুর্যুগে 14 মন্বন্তর। 1 মন্বন্তরে হচ্ছে 71টা চতুর্যুগ। অর্থাৎ প্রত্যেক মন্বন্তরে 71 বার করে সত্য, ত্রেতা, দাপর, কলি আসছে আর যাচ্ছে ঘুরে ঘুরে। এরকম 14টা মন্বন্তর শেষ হলে একটা কল্প ক্ষয় হবে, তখন প্রলয় হবে। এই যে শ্বেত বরাহ কল্পের এখন যেটা চলছে হিসেবে বলছে, শ্বেত বরাহ কল্পের 7ম মন্বন্তর চলছে। এই 7ম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। যিনি এটা পরিচালনা করেন তার নাম হচ্ছে বৈবস্বত। এই মন্বন্তরে 27তম মহাযুগ চলে গিয়েছে, এখন 28তম মহাযুগ চলছে। এইভাবেতে আমরা কল্পনা করা হচ্ছে, এইভাবেতে হিসেবটা ধরা হয়েছে। যারা বোঝেন তারা ওই যুগ, দিন, রাত্রিটা বোঝেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি এই কি করতে যাই, তাহলে কি হবে? এই হিসেব করতে গেলে দেখা যাবে হিসেবের মধ্যেই ঢুকে যাব, তখন আসল যে কাজটি সেটা আর হবে না। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর বলেছেন, বলছেন আম খেতে এসেছো, আম খেয়ে যাও। এখন কার গাছ, কত ডালপালা, কত তাতে পাতা আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত যদি আমরা করতে যাই, তাহলে আসল জিনিসটা হারিয়ে যাবে। তখন তিনি বললেন এইসবের মধ্যে না গিয়ে তুমি ভক্তিটাকে, ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস বৃদ্ধি করে প্রতিনিয়ত তোমার মনটাকে তার চরণে রাখো। তখন কি হবে? এই তুমি এই যুগ থেকে মুক্তি পেয়ে যাবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবে। তা কতদিনে ব্রহ্মার 1 দিন, কি হয় না হয় এত তোমার দরকার নেই। যাদের দরকার তারা করুক। অব্যক্তাদ ব্যক্তয় সর্বা প্রভবন্তঃ রাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈ অব্যক্ত সঙ্গকে। এখানে তিনি বলছেন যে আমরা যখন আগমে, ব্রহ্মার এই দিবাগমে, অব্যক্তা, অব্যক্ত থেকে সর্বা ব্যক্ত। একটা অদ্ভুত কথা বলছেন, অব্যক্ত ছিল, প্রকাশিত ছিল না। প্রকাশিত ছিল না, কিন্তু পোটেনশিয়ালি ছিল। ভেতরে কিন্তু সমস্ত জিনিসটাই রেডি ছিল, যেই ব্যক্ত হলো অমনি সব প্রকাশিত হলো। এখন সেইটিকে, সেই জন্য হিন্দুরা বলেন এই যে সমস্ত জিনিস আমরা দেখছি, অন্যরা বলে ক্রিয়েশন, সৃষ্টি হয়েছে, গড হ্যাজ ক্রিয়েটেড দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, এরকম ভাবে ওরা বলছেন। কিন্তু আমরা বলছি না, এটা একদিনে দিনে হয়নি, একসঙ্গে সৃষ্টিটা হয়েছে।
এই টুকটুক টুকটুক করে সৃষ্টি হয়েছে এরকম না, একসঙ্গে। সেটা কিভাবে সম্ভব? তখন বলছেন যেন প্রকাশিত হলো। ইট ইজ নট ক্রিয়েশন, ইট ইজ প্রজেকশন। এটা প্রকাশিত হচ্ছে, ভেতরে ছিল, এটা বেরিয়ে এলো। একটা সিনেমার রোল সেটা চালানো হয়নি, তা মনে হচ্ছে সিনেমাটা নেই, কিন্তু যেই আলোর সামনে রেখে তার ভেতর দিয়ে আলোটাকে পাঠিয়ে ওই সেই স্ক্রিনটার উপরে ফেলা হলো, তখন সব সৃষ্টি ঘোড়া ছুটছে, লড়াই হচ্ছে হচ্ছে হচ্ছে। এগুলো কি তখন একটু একটু করে হচ্ছে? না, সবটা সৃষ্টি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই জগৎটা অনেক আগে থেকে সৃষ্টি হয়েই রয়েছে। আবার যখন প্রলয় হয়ে যায়, ওই যে ক্যালকুলেশনে বললেন, সেই যখন প্রলয় হয়ে যাচ্ছে, আবার সব সত্য রজতম সমান হয়ে গেল, আর তাদের মধ্যে হেলদোল নেই, অমনি সব কিছু যেন মিটে গেল। কিন্তু কিরকম ভাবে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব একেবারে আমাদের ঘরের উদাহরণ দিয়ে বলছেন যে আগেকার দিনে সেই বুড়ি মারা, তারা এই খানিকটা এই বড়ি তুলে রাখলেন, খানিকটা শশার বীজ তুলে রাখলেন, তারপরে কুমড়োর একটা তিনি বীজ তুলে রাখলেন, অমুক তমুক। কেননা এখন এই ফলগুলো হবে না, আবার সময় মতো এটা মাটিতে দেবো, এই ফলগুলো হবে। নতুন করে সৃষ্টি করছেন না, আছে, কিন্তু এই সৃষ্টিটা পর। তো তাদের যে পুঁটলিতে থাকে, যেন এই সমস্ত জগৎ সৃষ্টির পর ওই পুঁটলির মধ্যে যেন চলে যাচ্ছে, তাকেই আমরা বলছি প্রলয়। কিন্তু কোনো কিছু ক্ষয় হচ্ছে না, কোনো কিছু হারিয়ে যাচ্ছে না। ছিল ব্যক্ত, সেটা হলো অব্যক্ত, ছিল অব্যক্ত, সেটা হচ্ছে ব্যক্ত। এইরকম ভাবে বলছেন, ভূতগ্রাম স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে অবশ পার্থ প্রভবত্যহরাগমে। এখানে তিনি বলছেন স এব অয়ম ভূতগ্রাম, স এব সেই, ভূতগ্রাম এই যে প্রাণীগণ, ভূত্বা ভূত্বা বারবার জন্মগ্রহণ করছে, আবার রাত্রাগমে সে তখন কি হচ্ছে? প্রলীয়তে, তারা লয় প্রাপ্ত হয়। অহরাগমে আবার যখন দিন হচ্ছে, অবশ্যই কর্মবেশে প্রভবতী প্রাদুর্ভাব হচ্ছে। এখন এই যে দিন আর রাত্রির কথা বললেন, এটা মানে কি? ওই ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত্রির পুরো সেই কল্পটা যখন শেষ হয়ে যাচ্ছে, এই এক একটা করে কল্প শেষ হচ্ছে, মানে কত দীর্ঘদিন চলে যাচ্ছে। আমাদের কত একেবারে সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য যুগ এসেছিল, আর আসবে না এরকম না, আবার সত্য যুগ আসবে, আবার সেই সত্য যুগ থেকে সৃষ্টি হচ্ছে। এখন এই যে জিনিসগুলি ঘুরে 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 আসছে, সেইটি কিন্তু কি হচ্ছে? যারা তাদের কর্মফল অনুযায়ী ওই মানুষেরা, তারা কিন্তু ঘুরে ঘুরে আসবেন। প্রত্যেকবার আসতে হবে, প্রত্যেকবার দেহ ধারণ করতে হবে, প্রত্যেকবার নিজের ইচ্ছা অনুযায়ী কর্ম করতে হবে, কর্মের ফল ভোগ করতে হবে। কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কেন আমাকে কর্মের ফল ভোগ করতে হবে, এটা উত্তর দেওয়া যাবে না। কেননা এটাই হচ্ছে, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো, আমরা জানি না, কিন্তু এইটি হয়ে চলেছে এবং এটা হতে থাকবে। এই বারবার এই জীব যতক্ষণ না তার কর্ম শেষ হচ্ছে, ততক্ষণ তাকে আসতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই বিখ্যাত সেই উক্তি, তিনি বলছেন, যখন একটা সেই ষাঁড় জন্মালো, একটা বাছুর জন্মালো, গরুর বাছুর, অমনি সে একেবারে হাম্বা হাম্বা করছে, আমি আমি আমি, অহংকার প্রকাশ হচ্ছে। কিন্তু তার জীবনের মধ্যে দিয়ে বারংবার তাকে নিয়ে গিয়ে গাড়িতে জুড়ে দিল, তাকে নিয়ে গিয়ে চাষ করলো, তারপরে সে মারছে। যখন সে বুড়ো হয়ে গেল, তখন তাকে ফেলে দিল, মরে যাওয়ার পর তার চামড়াটা কেটে নিয়ে ঢালক বাজাচ্ছে। এইরকম করতে করতে যখন তার ওই যে তন্ত্রীগুলোকে নিয়ে ধুনুরিরা ওইটা বানিয়েছে, তাদের সেই যে ধুনো ইয়েগুলো করে, তুলোগুলোকে যখন ধনে, সেইটি নিয়ে এসে যখন করছে, ঠাকুর এটা একটা জাস্ট উদাহরণ হিসেবে বলছেন। এতদিন যে আমি আমি বলতো, এবারে সে বলছে তুহু তুহু, তুমি তুমি।
এই জীবনের অভিজ্ঞতা আমাদেরকে আমি এবং আমার জগৎ থেকে ধীরে ধীরে তুমি এবং তোমার বলতে শেখায়। এইটা কি হয়, নিঃস্বার্থপর হয়ে যায়, স্বার্থ থেকে নিঃস্বার্থ। যেই স্বার্থ থাকবে, যেই আমি বলবো, আমার বলবো, ফল কি হবে? জন্ম। আর জন্মের সঙ্গে সঙ্গে কর্ম, কর্মের সঙ্গে সঙ্গে সুখ দুঃখ, এই একেবারে চক্র চলল, কিছুতেই ওর থেকে মুক্তি নেই। কখন একটু সুখ আসছে তো পরে দুঃখ, আবার দুঃখ আসছে তো সুখ। একেবারে ভারতবর্ষের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন, হবার পর যে সুযোগগুলো পেলেন, সেই সুযোগগুলোকে তিনি শুধু নিজের জন্য ব্যবহার করলেন, ভুল হয়ে গেল। তিনি দেশের মানুষের সেবার জন্য করলেন না, নিঃস্বার্থভাবে করলেন না। বিরাট একটা পজিশন পাওয়ার পরও তিনি ওই বিচারে যদি ভুল করেন, এক সময় দেখা যাবে তিনি ফুটপাতে বসে আছেন, হবেই হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বলে না না বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না করো, তাতে কি এসে গেল? সত্য কখনো কি আমি বিশ্বাস করি না বলে থেমে যাবে? যে কখনো হয়? এই যে সত্যটা কিন্তু হয়েই চলেছে। সমস্ত কিছু আমি বুঝি না বলে, আমার বিচারে আসছে না বলে সেটা নেই, এটা যারা ভাবে তারা ভুল করে। ঠিক ঠিক যারা বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে দেখে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, অনেক সময় ধর্মকে তথাকথিত বিজ্ঞানীরা বলেন এই ধর্ম সব বুজরুকি। কি দেখে বললেন বুজরুকি? পরীক্ষা করেছেন? পরীক্ষা না করে কনক্লুশনে এলেন কি করে? এই পরীক্ষাটি করতে হবে। সেই পরীক্ষা নিরীক্ষা করবার পর যদি মনে হয়, করতে গিয়ে দেখুন তো এই যে মানুষগুলির জীবন দেখা যাচ্ছে, এই শ্রী চৈতন্য, শ্রী গুরু নানক, এইরকম সমস্ত যে মহান চরিত্রগুলো দেখছি, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে দেখছি, আজও যুগে জীবন্ত বহু মানুষ আছেন একেবারে নিঃস্বার্থপর মানুষ, কিন্তু তারা সমানেই জগতের মঙ্গলের জন্য কাজ করে চলেছেন। কাজ করছেন না তা তো নয়, মানুষের মঙ্গলের জন্য কর্ম করে চলেছেন, অথচ সাধারণ মানুষ তাদের বুঝতে না পেরে অপমান করছে। ভাবছে নিশ্চয়ই কোনো কারণ আছে। সামান্য ত্রুটি যেই দেখছে অমনি একেবারে 100 গুণ সেটাকে বাড়িয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে, ক্র্যাশ করে দেওয়ার চেষ্টা করছে। তথাপি সে কিন্তু মানুষের সাহায্য করে চলেছে, আছে না? এখন এই যে মানুষগুলি, তারা অসাধারণ মানুষ, আর এই যে অসাধারণ কর্ম করছেন, সেই কর্মের ফল যে নিজে স্বার্থপর, তার ফল যে অন্যকে মেরে খুন করে লুট করে ঠকিয়ে শুধু নিজে খেলো আর বাঁচলো, এই দুটোর ফল এক হবে? যদি বলি এক হবে, তাহলে সেটাই আনসাইন্টিফিক হলো। এখন প্রত্যেকটা কর্মের যদি ফল হয় যেটা সায়েন্স বলছে, তাহলে এটাও হবে। তাই তিনি বলছেন ভূত গ্রাম সাইবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে, বারংবার জন্মগ্রহণ করবে। রাত্রাগমে অবশ পার্থ, রাত্রাগমে মানে আবার সেই অবশ হয়ে গেল, প্রভবত্ত হরাগমে, যেই দিন হলো মানে সৃষ্টি শুরু হলো, আবার এসে চলছে। এখন এই যে ভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই পর তিনি বলবেন কেমন করে মুক্তি পাওয়া যায়। তিনি বলছেন পরতস্মাস্তু ভাবন্য ব্যক্ত ব্যক্ত সনাতনঃ यशः सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। এই 20 নম্বর শ্লোকে তিনি বললেন তু পরতস্মাৎ তু, তু মানে কিন্তু। এই একটা সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যা থেকে মুক্তির উপায়ও রয়েছে, বেরোবার পথ রয়েছে। সেটা কি? তস্মাৎ অব্যক্তাৎ, সেই অব্যক্ত থেকে পর একটা শ্রেষ্ঠ আছে। সেটা কি? অন্য সনাতন, অন্য আরেকটি সনাতন নিত্য অব্যক্ত ভাবাহ, অব্যক্ত যে পদার্থ, স তাহা সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। আবার সেই সত্যকে আমার কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের কাছে। এই যে নশ্বর যেটা দেখছি, এর মধ্যে একটি জিনিস আছে যা কখনো পরিবর্তন হয় না, যেটা আর নশ্বর নয়। সেইটি যদি আমরা
দেখতে পাই, তখন কিন্তু আর কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। সেই যে অব্যক্ত, অব্যক্ত মানে যে প্রকৃতি, এর অতীত একটা নিত্য অব্যক্ত পদার্থ আছে। এখানে দুটো অব্যক্ত বললেন। একটি অব্যক্ত হচ্ছে প্রকৃতি, একে ব্যক্ত করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এর মায়াটাকে ধরা যাচ্ছে না, সেই জন্য এখানে অব্যক্ত শব্দটা ব্যবহার করছেন। এই যে প্রকৃতিকে দেখছেন, কিন্তু এই প্রকৃতি এটারও একদিন শেষ আছে, একদিন এটা শেষ হয়ে যাবে। কোন দিন? যেদিন একে আমি জানতে পারবো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একটি লোক, সে আগেকার দিনে গ্রামে গঞ্জে আর তো অন্য কিছু ছিল না, তখন তো সিনেমা, থিয়েটার, টিভি এসব ছিল না, তখন বহুরূপীরা এসে মানুষকে খুব আনন্দ দিত। এই বহুরূপী একটি লোক বিভিন্ন রকমের রূপ ধারণ করত এবং একদম ওই রকম, কখনো সে শিব সাজছে, আর কখনো ভূত সাজছে, পিশাচ সাজছে, কখনো বাঘ ভাল্লুক সাজছে, তো কখনো অন্য কিছু। আর গ্রামের লোকেরা ওকে দেখে খুব আনন্দ পেত, আবার বাচ্চারা ভয়ও পেত ইত্যাদি। এখন যদি ওই বহুরূপেকে যে চিনে ফেললো, হঠাৎ করে বিভৎস একটা মূর্তি নিয়ে মুখোশ পরে অন্ধকারের সামনে এসে দাঁড়ালো, একেবারে বুকটা যেন ধড়ফড় করছে, মরে যাব, কিন্তু যে চিনে ফেললো তার ভয় লাগবে না, আর যে চিনল না সে ভয় পেয়ে গেল। আর যে ভয় পেল বহুরূপী খুশি, কেননা সে ওই মূর্তিটা ধারণ করেছে ওই ভয় দেওয়ার জন্যে। কিন্তু যে চিনে পেল, এইসব ছিদাম বহুরূপী বলে সেই গল্প শরৎচন্দ্রের, ছিদামকে যে চিনে ফেললো, বহুরূপীকে যে চিনে ফেললো, তখন কিন্তু বহুরূপী হাসতে হাসতে চলে গেল। যে এফেক্টটা তার উপরে হলো না, ওই যে ভয় দেখাতে চেয়েছিল বাঘ সেজে, ভূত সেজে, এটা হলো না। তেমনি প্রকৃতি, এই যে মায়া, এই যে নানান রকমের জিনিস দিয়ে আমাদের প্রলোভিত করছেন, কখনো সুন্দর শরীর, কখনো বা নানান রকমের নাম যশ, কখনো অর্থ, কখনো বৈভব, কখনো দেহ সুখ দিয়ে কত রকম ভাবে আমাদের এই প্রকৃতি প্রলোভিত করছে। যে চিনে গেলাম, তবে বলেন সরো, ওগুলো আমার দরকার নেই। ইমা রামা সরথা সতুর্যা, এখানে লোক দেখাচ্ছেন যমরাজ কাকে? নচিকেতাকে। এই যে সমস্ত স্বর্গের ভোগ রয়েছে, এটা তুমি জগতে পাবে না, আমি তোমাকে দিচ্ছি। আর দিচ্ছি মানে কি? যত দিন খুশি ভোগ করো, তোমার সহজে মৃত্যু আসবে না, জরা আসবে না, খুব ভোগ করো। কিন্তু ওইটুকু 8 বছরের ছেলে, সে ঠিক সত্যটা বুঝে গেছে, বলছে না, ওসব আমার চাই না। তবই বাহা তব নিত্য গীতে, আমার চাই না, থাক তোমার ওগুলো। আমাকে তুমি বলো আত্মা কি? এই যে আত্মা বারবার দেহ ধারণ করছে, সত্য রূপটা আমাকে বলো, ওই জ্ঞানটা আমাকে দাও। স্বামী বিবেকানন্দ তখন সেই রকম বিপদে পড়েছেন, তার আত্মীয় স্বজনরা তার সবকিছু কেড়ে নিচ্ছে। একটা বিশাল বড় লোকের ছেলে, প্রতিষ্ঠিত ঘরের ছেলে, এখন এই মুহূর্তে তিনি খেতে পাচ্ছেন না, মা ভাই খেতে পাচ্ছে না। সেই সময় শ্রীরামকৃষ্ণ দেব ওই নরেন্দ্রনাথকে, ওই একটা যুবক, তার এই সমস্যার সামনে এমন এক প্রলোভন দিলেন, বলেন আজকে মঙ্গলবার, তুই মা কালীর কাছে যা, দক্ষিণেশ্বরে, যা চাইবি তা পাবি। কথাটা লক্ষ্য করুন, যা চাইবি তাই পাবি। বলে দিয়ে ঠাকুর বসে আছেন, নরেন যাচ্ছেন, সমস্ত মন জুড়ে তার একটাই চিন্তা, কেমন করে মা ভাইদের বাঁচাবো, খেতে দেবো, কোথা থেকে চাকরি পাবো, কোথা থেকে টাকা পয়সা আসবে। চিন্তা করতে করতে যখন গিয়ে দাঁড়ালেন মা কালীর কাছে, যখন দেখলেন সত্য একেবারে সেই জীবন্ত মূর্তি, যিনি মুক্তি দিতে পারেন, যিনি রাজত্ব দিতে পারেন, এক দাঁড়িয়ে আছেন সামনে, তখন কিন্তু ওর বিচারে ভুল হলো না। কেন? ওই তখন আলু পটল চেয়ে কি করবো, একটু টাকা পয়সা চেয়ে কি করব, তখন বললেন মা, ওই মৃত্যু যদি আজকে হয়তো হোক, কিন্তু জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই যে বিচারটি, সেই বিচারটা যার হয়, তখন সেই জন্ম মৃত্যু জরা থেকে চলে যায়। কেন? তখন সে বোঝে এই যে অব্যক্ত প্রকৃতির পেছনে আর একটা অব্যক্ত আছে, যে অব্যক্ত পদার্থ কিন্তু আরো শ্রেষ্ঠ। পর, পর মানে হচ্ছে সেই শ্রেষ্ঠ।
এবং তিনি কখনো পরিবর্তন হন না, এবং তাকে যারা লাভ করতে পারে তারা কিন্তু এই জগৎ থেকে মুক্তি পায়। আগামী দিনে আমরা আরো কয়েকটি শ্লোক পড়ব এবং দেখব কেমন করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্র থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান সেই ব্যাপারে আমাদেরকে আরো বলবেন। আজকে আমরা প্রণাম করে আজকের পাঠটি শেষ করছি। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। ॐ शान्ति शान्ति शान्तिः।